নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। আমি আপনাদের জন্য 505 কোর্সের যে বাকি দুটি ইউনিট রয়েছে সেখান থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন তৈরি করছিলাম এবং এটি সকাল থেকেই আমি দেখেছিলাম যে সকালেই আমাকে এক দুজন আমাদের পরিবারের সদস্য এমন রয়েছেন যারা একটি মেসেজ আমাকে পাঠালেন এবং বললেন যে এই মেসেজটি তাদের কাছে এসছে, যেখানে বলা হচ্ছে যে যদি কারো এসওয়াইসিটি বা এবি থাকে তাহলে যোগাযোগ করুন। নিচের দুটো নাম্বার সেখানে দেওয়া রয়েছে এবং তাহলে আপনাকে পাস করে দেওয়া হবে। তো সকালের পর আবারও আমি যখন এই সন্ধেবেলায় কাজ করছি, আপনাদের জন্যই কাজ করছিলাম 505 কোর্সের ইউনিটের যে সাজেশন ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, তো তখন আবারও আর একটি মেসেজ এলো এবং আমি আপনাদেরকে বুঝলাম এর গুরুত্ব, কারণ একটার পর একটা আপনাদের কাছে এই মেসেজগুলো যাচ্ছে। কমেন্টে অবশ্যই জানাবেন যে এখন আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন সেই মেসেজটি, যে মেসেজটি সকালে ঢুকেছিল আপনারা দেখতে পাচ্ছেন। যিনি পাঠিয়েছেন তার কাছে এই মেসেজটি ঢুকেছিল সকাল 9টা 3 মিনিটে আজকেই, যেখানে বলা হচ্ছে রেজাল্টে এসওয়াইসিটি এবি যদি পাস করতে চান যোগাযোগ করুন নিচের নম্বরে। এবং তারপর আজকে আবার যদি একটু আগে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর 8টা 19-এ আবারও এই মেসেজটি ঢুকেছে। দেখুন একটু আপডেট করেছে, সেখানে তারা ঠিকানাটা আপডেট করেছে। তো একই নাম্বার দুটি কিন্তু একই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে বলা হচ্ছে যে যদি আপনারা পাস করতে চান তাহলে যোগাযোগ করুন। যে নাম্বার দুটি এখানে দেওয়া হয়েছে দুটি নাম্বারই কিন্তু সেম, এখানে যোগাযোগ করতে বলছে। এরপরে আপনারা অনেকেই হয়তো কনফিউজ হয়ে যাবেন, তার কারণ হচ্ছে আরও একটি বিষয় যে এই মেসেজগুলি যে জায়গা থেকে আসছে আপনারা দেখুন এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে IM NIOS RC। তো এখানে বলছে রিজিওনাল সেন্টার, বোঝাতে চাইছে এনআইএসের রিজিওনাল সেন্টার থেকে। তো আমি এই নাম্বারে কল করেছিলাম, বেশিরভাগ সময় বিজি বলেছে, 2-3বার রিংও হয়েছে কিন্তু ফোনটি ধরেনি। আমি যদি ফোনটি ধরতো তাহলে আপনাদেরকে বিষয়টি বোঝাতে পারতাম। আমার যতদূর মনে পড়ছে এর আগেও এই ধরনের একটি মেসেজ আপনাদের কাছে এসছিল, যারা পাস করতে চান পরীক্ষায় তারা যোগাযোগ করুন এই হিসেবে। এবং আমার মনে পড়ছে যতদূর সম্ভব হয়তো এই নাম্বারটিই ছিল এবং এই ঠিকানাটি ছিল, এই যে গিরিশ পার্কের যে ঠিকানাটি এখন আপনারা দেখছেন। তো এনাদের কিন্তু কাজই মনে হয় এটিই রয়েছে যে আপনাদের কাছে এই ধরনের যখনই আপনারা কোনো বিপদে পড়বেন তখনই কিন্তু আপনাদের কাছে এই ধরনের মেসেজ কিন্তু পাঠিয়ে থাকে। তো বিষয় হচ্ছে আবারও যদি আমরা কনক্লুশনে আসি, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে এটা কি সম্ভব, কারণ এই যে NIOS RC এখানে লেখা রয়েছে সেটাতে আরও আপনাদের মনে কিন্তু টেনশন হচ্ছে যে এটা কি আদৌ তাহলে রিজিওনাল সেন্টার থেকে পাঠানো হয়েছে। তো এখানে আমি বলে রাখি, এই যে আপনারা এই ওপরে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি, যেখানে নাম্বার দেখাচ্ছেন একটি বলা যায় IM NIOS RC, এইটি নাম্বার থেকে এসছে, এখান থেকে এসছে। এই মেসেজগুলো কম্পিউটার থেকে কিন্তু বাল্ক SMS বলে একটা অপশান থাকে। তো অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কিন্তু এই মেসেজ এইভাবে কিন্তু পাঠানো যায়। আমি যে কোনো নাম দিয়ে কিন্তু কারো কাছে মেসেজ পাঠাতে পারবো উইদাউট কোনো নাম্বার। তো এটা কিন্তু যে বাল্ক SMS সার্ভিস একটা, তো এখানে সেই মেসেজ সেই ফেসিলিটি ইউজ করা হয়েছে এবং সেখানে কোনো দেখতে পাচ্ছেন আপনারা কোনো নাম্বার নয়, ইলেকট্রিক্যালি জেনারেটেড এই মেসেজ। এবং এটি আপনাকে একা পাঠানো হয়নি, এই মেসেজগুলো যখন পাঠানো হয় তখন বাল্কে পাঠানো হয়, অর্থাৎ একটা বড় সড়ো কন্ট্যাক্ট লিস্ট থাকে, যে কন্ট্যাক্ট লিস্টে একসঙ্গে এই মেসেজগুলো পাঠানো হয়। তো আমি বলবো যে এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফেক, এই ফাঁদে পড়বেন না। কোনো মতেই কারো পক্ষেই সম্ভব নয় যে আপনার এবি বা এসওয়াইসিটি চেঞ্জ করে দিতে পারে কোনো ইনস্টিটিউশন। NIOS হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বলা যায় স্বশাসিত সংস্থা, তো যেখানে কারো হাত নেই আপনার এবি বা এসওয়াইসিটি এইভাবে চেঞ্জ করে দেওয়ার। আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ফাঁদে পড়বেন না। এর আগেও আমি বারবার বলেছি যে NIOS কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্বশাসিত সংস্থা, সেখানে কিন্তু কারো কোনো হাত নেই এইভাবে আপনাদেরকে পাস করিয়ে দেওয়ার। যা খবরাখবর চলছে যে আগামী 7 তারিখের মধ্যে আপনাদের আপডেট হয়ে যাওয়ার কথা, তো হয়তো তারা ঘোলা জলে মাছ ধরতেই নেমেছে যে আপনার আপডেট হবে NIOS-এর সিস্টেম অনুসারে এবং তারা তার মাঝে হয়তো ফায়দা লুটে নেবে। এর আগেও আমি ফোন করেছিলাম যখন পাসের ব্যাপারে এই মেসেজগুলি এসছিল, তো তখনও কিন্তু ওনারা বলেছিলেন পার সাবজেক্ট 2000 টাকা করে লাগবে। আমি সেই রেকর্ডিংও আপনাদেরকে শুনিয়েছিলাম, যারা আমাদের পুরনো ভিউয়ার্স তারা হয়তো সেই ভিডিওটি দেখে থাকবেন। আমি কিন্তু ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম এবং আজকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, যদিও ফোনটি ধরেনি। আমি এর আগেও কিন্তু ওই নাম্বারেই কন্ট্যাক্ট করেছিলাম, হয়তো সে কারণেই জানি না ওনাদের কাছে আমার নাম্বার সেভ রয়েছে কিনা, যে কারণে হয়তো ধরেনি। অন্য নাম্বার থেকেও আমি ট্রাই করলাম, বিজি বলছে তাই ধরতে পারলাম না। কিন্তু আমি নিশ্চিত দিচ্ছি আপনাদেরকে এইভাবে কোনোদিনই সম্ভব নয় কারো এইভাবে এবি বা এসওয়াইসিটি কেউ পাল্টে দিতে পারে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা
বলা যায় স্বশাসিত সংস্থা, সেখানে কারো কিন্তু এভাবে কোনোভাবেই হাত নেই, এই ফাঁদে পড়বেন না। এবং এখানে আরেকটা বলি, তাহলে আপনাদের নাম্বারগুলো পাচ্ছে কি করে? এই জায়গাতেই রয়েছে কিছুদিন আগের যে ঘটনা, আপনারা হয়তো সামিল হয়েছিলেন সেখানে, যেখানে আপনারা আপনাদের নিজের ইমেল আইডি দিয়েছিলেন, যেখানে আপনারা আপনাদের বলা যায় এনরোলমেন্ট নাম্বার দিয়েছিলেন। তো এইভাবেই হয়তো আপনারা কোথাও না কোথাও দিয়েছিলেন আপনাদের ইমেল আইডি বা এনরোলমেন্ট নাম্বার, বা আপনাদের কোনো রেজাল্ট পোস্ট করেছিলেন বিভিন্নভাবে। কিন্তু যারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করে তাদের উদ্দেশ্যই হচ্ছে এই সব ক্ষেত্রে তাদেরকে মেসেজ বা ইমেল করা, যাতে আপনারা সেই ফাঁদে পা দেন। তো আপনারা সরাসরি একটা উদাহরণ দেখে ফেললেন যে আপনারা যদি অনলাইনে নিজের নাম, নিজের অ্যাড্রেস, নিজের এনরোলমেন্ট নাম্বার এভাবে দিয়ে দেন, যেখানে খুশি আনঅথরাইজ কোনো লোককে, আনঅথরাইজ কোনো সাইটকে, অবশ্যই যেখানে দেওয়ার অবশ্যই দেবেন, কিন্তু যে জায়গাটা আনঅথরাইজ, যে জায়গাটা বলা যায় বিশ্বাসযোগ্যতা নেই, সেখানে অবশ্যই আপনি কিন্তু কোনো ইনফরমেশন দেবেন না। অনলাইন জিনিসটা, ইন্টারনেট জিনিসটা যতটা ভালো ততটাই খারাপ। একটু সাবধানে চলবেন, সাবধানে ইন্টারনেট ব্যবহার করবেন। প্রত্যেককে বলছি যে এই ফাঁদে পা দেবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন যে এই মেসেজ আপনার কাছে এসেছে কিনা, আর আপনি কল করেছিলেন কিনা এই ধরনের ক্ষেত্রে, বা তারা কিছু বলেছে কিনা। তো আমি বলবো এটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়। আপনার এবি বা এসওআইসিটি কেউ পাল্টে দিতে পারে। এটা যদি হয়ে থাকে তাহলে সেটা ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে কিন্তু হবে এনআইএসের। সেটা কিন্তু এই যে অর্গানাইজেশনটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে, তার মাধ্যমে কিন্তু সম্ভব নয়। তো আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছেন বিষয়টি সম্বন্ধে, যে এটা আসলে কি ফেক না আসল। তো আবারও দেখা হবে এই ধরনেরই যখনই আপনারা কোনো সমস্যায় পড়বেন, চিন্তায় পড়বেন, আমি রয়েছি আপনাদের। আর খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকেই হয়তো আর একটি ইউনিটের সাজেশন ভিত্তিক প্রশ্ন দিয়ে দেওয়ার। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।